আবারও অস্থিরতা বেড়েছে একীভূতর তালিকায় থাকা ব্যাংকগুলোতে। আমানতের অর্থ না পেয়ে ব্যাংক কর্মকর্তাদের লাঞ্ছনার ঘটনা হয়ে পড়েছে নিয়মিত ঘটনা। রয়েছে নিজেদের বেতনের অর্থ উত্তোলন করতে না পারারও আক্ষেপ। তবে কর্তাদের দাবি দ্রুত একীভূতই একমাত্র সমাধান। মাসুম মিয়ার প্রতিবেদন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। টাকা তুলতে এসে না পেয়ে গ্রাহকদের উত্তেজনার এমন চিত্র বেসরকারি এক্সিম ব্যাংকে, যা একরকম নিয়মিত ঘটনা হয়ে পড়েছে ঢাকা এবং ঢাকার বাইরের শাখাগুলোতেও। মূলত একীভূত হওয়ার আলোচনার পর থেকেই পরিস্থিতি বদলাতে থাকে এক সময়ের শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠানে। কর্মকর্তারা বলছেন, আওয়ামী আমলে অনিয়ম অব্যবস্থাপনার মধ্যেও মোটামুটি কার্যক্রম চালানো যাচ্ছিল ব্যাংকটিতে। পরবর্তীতে টাকা ছাপিয়ে সহায়তা দেওয়ার পর আরও কিছুটা চাঙা হয় কার্যক্রম, কিন্তু গ্রাহকদের আস্থা কমতে থাকে মাস তিনেক আগ থেকে। আর বর্তমানে অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে যে নিজেদের বেতন তুলতে পারছে না অনেকে। যারা আমানতকারী তাদের সুরক্ষার জন্যই কাজ করা হচ্ছে, আর ব্যাংকের এটা শেখানোর জন্য। তারপরও মানুষ আতঙ্ক। নিজের বেতন উঠাতে পারতেছেন? অল্প অল্প করে পারতেছেন? প্রতি মাসে পুরোটাই পারতেছেন নাকি? চেক নেওয়ার পরে কয় 5,000-এর বেশি দেওয়া যাবে না ওখান থেকেই। পরে বলছে যে হেড অফিসে যান, ওখান থেকে আপনি এটা পাবেন। আমার এফডিআর আছে 2টা। আমি তো প্রায় 1.5 মাস ধরে ঘুরতেছি। একটা হলো 2,80,000 আর একটা হলো 3,20,000। একীভূতকরণের সিদ্ধান্ত নেওয়ার আগে সম্পদ মান পর্যালোচনায় এক্সিম ব্যাংকের খেলাপি ঋণ ছিল 48%। তারপরও একীভূত হওয়ার পক্ষে নন এক্সিম চেয়ারম্যান। তবে এই প্রক্রিয়ার পক্ষে অন্যান্য ব্যাংকগুলো। বাংলাদেশে 5.56% এক্সপোর্ট আমরা এক্সিম ব্যাংক করে, তাহলে টোটাল এক্সপোর্টের যদি 5.56% করে, বাকি 94.5% করে, বাকি 40-45টা ব্যাংক, তাই না? আমাদের বড় খুব ভালো ইম্পোর্টার আছে। যদি আপনি গভর্নর স্যার একটু বলে যে এক্সিম ব্যাংকটা ভালো করতে পারবেন, আশা করি এই সেবা দেবেন, তাহলে কিন্তু আমি ঘুরে দাঁড়াবো, আর কোনো দেরি যাবে না। আমি মনে করি ডিপোজিটারদের সেফগার্ড দেওয়ার জন্য লং টার্ম, শর্ট টার্ম যে কোনো প্রক্রিয়া হোক, তাদেরকে আস্থায় আনার দরকার। না হলে আমাদের সেভিংস মোবিলাইজেশন বন্ধ হয়ে যাবে, বাধাগ্রস্ত হবে। কেন্দ্রীয় ব্যাংক জানায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে কাজ চলছে, যার মাধ্যমে গ্রাহকের আস্থা ফেরানোর প্রত্যাশা মুখপাত্রের। কর্মকাণ্ড যত দ্রুত শুরু হবে তত এই অবস্থার উন্নতি ঘটবে। মূলত আমরা পূর্বের কথাই আবারও বলতে চাচ্ছি যে মার্চ করার পরে ব্যাংকগুলি কিন্তু বন্ধ হচ্ছে না, মার্চ করছে এবং সাময়িকভাবে এই ব্যাংকগুলোর মালিকানা সরকারের হাতে চলে আসবে। একীভূতকরণের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কাজ শেষ করে বৃহস্পতিবার। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য চিঠি দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।